আল্লাহ পাককে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। সকলে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি তো জোরে বলতে বলছি, আপনাদেরকে আস্তেও বলতে বলি নাই, মিডিয়াম আওয়াজে বলতে বলি নাই, বলেছি জোরে। হুজুর জোরে বলতে বলছে, এখানে জোরে বলা দরকার ছিল। কারণ আমরা যখন ফুটবল খেলি তখন কি মেসি কয় নাকি আমি এখন গোল দেবো, তোরা কিন্তু জোরে গোল কর বলে? নেইমার কি বলে নাকি আমি কিন্তু এখন বল লাথি মারবো জোরে গোল কে চিৎকার দিবি, বলে নাকি? তোর মেসি নেইমার বলে না, তারপরেও তোরা পাগলের মতো জোরে চিৎকার মেরে গোল বলিস। আচ্ছা এই দলহারার যুবকেরা বলো তো, একবার জোরে গোল করলে এবারে কয়টা নাকি হয়? নাকি কয়টা হয়? নাকি হয়? অথচ তুমি রাত 3টার সময় 2টার সময় শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে প্রজেক্টর টানায়া ঘরের ভিতরে চার দোকানে 4 জন 5 জন 10 জন বন্ধু মিলে ফুটবল খেলা দেখছো। যদি পছন্দের দল একটা গোল দিছে, তুমি এত জোরে চিৎকার দিয়ে খুশি আনন্দ প্রকাশ করছো, গোল বলছো যে 10 গ্রামের মানুষের ঘুম আরাম। এখন আমরা যদি আলহামদুলিল্লাহ জোরে বলি, আমাদের নেকি হবে না গুনাহ হবে? আরে কত নেকি হবে, আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ করে আল্লাহ নেক দেবে। আল্লাহু আকবার কোন। এইবার জোরে বলতে হবে নেকির আওয়াজ। ওরা যদি গুনার আওয়াজ জোরে দিতে পারে গলা ফাটায়া, ওদের চাইতে 100 গুণ জোরে আলহামদুলিল্লাহ বলা লাগবে, ঠিক কিনা বল? ইমানের বলে বলিয়ান হয়ে গায়ের সমস্ত শক্তিকে এক করে সকলে জোরে জোরে মালিকের শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত, ছোট্ট ছোট্ট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের সাহেব, আমার বাবারা, মুরব্বী বাবারা, আপনারা জানেন আপনাদের এই মাহফিল গত রাত্রে ছিল, ঠিক কিনা বলেন? তো বৃষ্টির কারণে আমাদের মাহফিলটি হয়নি, আমরা এখন দিনের বেলা মাহফিল করছি। যথেষ্ট আলহামদুলিল্লাহ, যথেষ্ট। অনেক দিনের রাতের মাহফিলে এত মানুষ হয় না। দিনের বেলা আপনারা যে উপস্থিত হয়েছেন, শুনেছি আমার মা বোনেরা নাকি পুরুষের থেকেও বেশি হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আপনার দিনের বেলা কোরআন শোনার জন্য এভাবে ছুটে এসেছেন, এটা আমার দিল সাক্ষী দেয় যে কোরআনের জন্য আপনাদের প্রেম আছে। শুধু শৈলকুপা, জিনেদা, এই ধলহারা এই গ্রামের মানুষেরই প্রেম এরকম নয়। আমরা প্রতিদিন পয়লা রমজানের আগের দিন পর্যন্ত 22 তারিখ রাত্রেও আমার মাহফিল আছে। যদি তারাবি শুরু হয় মাহফিল হবে না, প্রতিদিন মাহফিল করে আবার রোজারিদের পরের দিন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তা আমরা যেখানে যাই এরকম যুবকদের উপস্থিতি, তরুণ জওয়ান মুসলমান গুলো দেখলে আমাদের কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ কোন। আমাদের দিল সাক্ষী দেয় কোরআনের জন্য যুবকেরা যেরকম আগ্রহ, যেরকম প্রেম ভালোবাসা, বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, বেশি দিন বাকি নাই। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজারা বাংলার জমিন এক সময় শাসন করবে। এই জমিন মুসলমানের জমিন, শতকরা 92% মুসলমান বসবাস করে। এই জমিনের সংসদ ভবনে আগামীতে কোরআনের হাফেজ, আলেম এবং ইসলাম যারা ভালোবাসে তারাই রাজত্ব করবে, ঠিক কিনা কর? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? ঝিনাইদহ শৈলকুপা এলাকার যুবক, এই বিকাল বেলায় দিনের বেলায় তোমাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলো? সোনার বাংলায় লেনিন কার্ল মার্কসের মতবাদ দিয়ে আর বাংলার জমিন চলতে পারে না। আগামীর দিন হবে কোরআনের দিন, বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়ে, সংবিধান দিয়ে। কারা কারা তৈরি আছো এই কোরআনের জন্য রাজ কায়েম করতে হবে? প্রয়োজনে বুকের তাদের রক্ত দেব, জীবন দেব, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বো। 2 হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন। এটা আমাদের কলিজা। এই কোরআন আছে, আমরা আছি। কোরআন না থাকলে পৃথিবী থাকবে না, ঠিক না? ধরে কোন কোরআন আছে, আমরা আছি। কোরআন না থাকলে পৃথিবী থাকবে? মাশাআল্লাহ। কোরআন যেদিন শেষ হয়ে যাবে, একটি আয়াতও বাকি থাকবে না, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। এই কোরআন নিয়ে কেউ কথা বললে আমরা মানতে, ধরে বলেন ঠিক কিনা? আমাকে তোর মন চাইলে থাপ্পড় দিবি, আমার ঘর বাড়ি জ্বালায় দিবি, হয়তো বা চুপ করে সহ্য করবো, মেনে নেব। কিন্তু আমার রসুলকে আমার সামনে দাঁড়ায়া আমার রসুলকে গালি দিবে, তোর মতো বেঈমানের বাচ্চা মাথা ফালায়া দেবো, কল্লা ফালায়া দেবো, ঠিক কিনা কর? কারণ রসুল আমার জীবন, রসুল আমার মরণ, নবীর প্রেম আমাদের ইমানের অংশ, ঠিক কিনা কর? আমার সামনে দ্বারা আমার আল্লাহর কোরআনকে অপমানি করবি, তোর মতো বেয়াদবের মাথা ফাটাতে 1 সেকেন্ড দেরি করবো না। আমাকে মারবা, পিটাবা, জেল দিবা, আক্রমণ করবা, হামলা দিবা, মামলা করবা, গালি দিবা, মাথা বেঁধে মেনে নেব। আমার আল্লাহর সাথে বেয়াদবি করলে নাস্তিক বা ইমানদার কোনো
স্থান নাই, ঠিক কিনা বল? কারণ আমাদের হৃদয় আছে কার ভয়, কার প্রেম আছে আমাদের অন্তরে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক না বলেন? আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না ধরে বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে বলেন আমিন। একটু হ্যাঁ ঠিক আছে, পানি খাওয়া দরকার ছিল, একটু পানি আছে না ভাই? একটু পানি আনেন তো অল্প একটু। তা আমরা বলতেছিলাম, আমরা তেলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরা ইউনুস, 10 নম্বর সূরা। বলেন কয় নম্বর? সিরিয়ালের দিক থেকে 114 সূরার ভিতর থেকে সিরিয়ালের দিক থেকে 10 নম্বর সূরার নাম কি বলেন তো? মনে রাখবেন, বলেন নাম কি? সূরা ইউনুস। আয়াত নাম্বার হচ্ছে 62 এবং 63। যদিও ছোট ছোট দুটি আয়াত, কিন্তু কথা অনেক বড়। আলহামদুলিল্লাহ কন। সময় কম আমাদের, কিন্তু কথা হবে লম্বা। আলহামদুলিল্লাহ জোরে বলেন। চিপস কিনছেন, চিপসের প্যাকেট কিনছেন কোনো দিন? দেখবেন 10 টাকা দাম। কয় টাকা দাম? প্যাকেট কিনছি, এত বড় একটা প্যাকেট, বালিশের মতো, ঠিক কিনা খান? প্যাকেট ফাটায় দেখি ওই কোনায় কয়খান পড়ে আছে, ভরা নাই, ঠিক কিনা খান? তো প্যাকেট বড় কিন্তু মাল কম। আমাদের সময় কম কিন্তু হবে মাল বেশি। আলহামদুলিল্লাহ খান। অল্প সময় বেশি কথা বলবো, আল্লাহ তৌফিক দাও, জোরে বলে আমিন। আর আমরা প্রথমে আয়াত দুইটির তর্জমা বাংলা অর্থ শুনবো, তাহলে আমাদের তাফসির বুঝতে সহজ হবে। সকলে আমার সাথে আয়াত দুটি পড়েন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, যারা এই জমিনে আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে, আমার ওলি হবে, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুদের কোনো ভয় আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আউলিয়া হলো বহু বচন, ওলি হলো এক বচন। ওলি শব্দটা আরবি, বাংলায় বলে বন্ধু। বলেন বাংলায় কি বলে? বাংলায় বন্ধু, উর্দু এবং হিন্দিতে বলে দোস্ত। এ ভাই, এখন তো আমরা টেনশনে পড়ে গেলাম, হুজুর আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আমাদের কি হবে? কারণ বাংলাদেশের মানুষের ধারণা হলো ওলি হওয়ার জন্য খিলাফত নেওয়া লাগে, বড় পিসা হওয়া লাগে। কথা বলেন, পীর না হলে ওলি হওয়া যায় না। আর যদি পীর নাম দেওয়া, যদি ল্যাংটা হয় তাও ওলি। এই কথা বলে না কেন? বন্ডামি করে, মাজারে সেজদা দেয়, সেও যদি ওলি হয়। কয় হুজুর আমার বাবা, আমার হুজুর কিন্তু মারাত্মক ওলি, বড় ওলি। ক্যারে? কয় হুজুর আমার বাবাই তো পানির উপর দিয়ে হাঁটে যায়। এ কপাল পোড়া, পানির উপর দিয়ে হাঁটলে পারে যদি ওলি হওয়া যায়, তোর বাবার চাইতে বড় ওলি হাস। কারণ তোর বাবাই তো জীবনে একবার হয়তো হাঁটছে, জাদু টাদু দেখায়া।
আর হাঁস তো প্রতিদিন হাঁটে। কয় হুজুর আমার বাবা আরো বড় পীর। কে রে? কয় হুজুর আমার বাবা বাতাসে ওড়ে। তাহলে তো বাদুর তোর বাপের চেয়ে বড় পীর। কথা বলেন। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য পানির ভিতর দিয়ে হাঁটার দরকার নাই, আগুনের ভিতরে দাঁড়ায় থাকার দরকার নাই, বাতাসে চলার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো পীরের খিলাফত নেওয়া দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য 100 কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, 100 বিঘা সম্পত্তির মালিক হওয়ার দরকার নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য যৌবন থাকা কোনো শর্ত নাই, বুড়া হইলেও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি পুরুষও হইতে পারে, আল্লাহর ওলি নারী মহিলারাও হতে পারে। সুবহানাল্লাহ। ধনী মানুষও আল্লাহর ওলি হতে পারে, গরিব মানুষও আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এখন আমাদের ধারণা হলো খিলাফত ছাড়া ওলি হওয়া। এখন আল্লাহ কি বলে? আল্লাহ কি খিলাফত দিতে বলছেন না সম্পদের মালিক হতে বলছেন? আমার আল্লাহ কি টাকার মালিক হইতে বলছেন, ক্ষমতার মালিক হইতে বলছেন, না কি বলছেন? সেটা আমরা এখন জেনে নেব। কার কাছ থেকে ধরে বলেন? আল্লাহ কয় আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ জানতে চাই তোমার ওলি হওয়ার জন্য শর্ত কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ সব, আমার ওলি হওয়ার জন্য বড় কোনো শর্ত নাই, বড় কোনো তোমার জন্য এরকম বন্ধকতা নাই যে এটা করা লাগবে ওটা করা লাগবে। আমার ওলি হওয়ার জন্য তোমার শর্ত হলো মাত্র 2টা। ধরে বলেন কয়টা? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। আল্লাহর ওলি হওয়ার জন্য সবাই বলেন শর্ত কয়টা? 1 নম্বর শর্ত আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু। 1 নম্বর শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। বেঈমান কখনো আল্লাহর ওলি হতে পারবে না। 2 নম্বর শর্ত হলো ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নম্বর শর্ত হলো গোলাম আমার ওলি হওয়ার জন্য তোমাকে মুত্তাকি হওয়া লাগবে। তাহলে শর্ত কয়টা? আরো জোরে জোরে হলো না? 1 নম্বর হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? 1 নম্বরে ঈমান আনা লাগবে, ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বর শর্ত হলো মুত্তাকি হওয়া লাগবে। গ্রামের ভিতরে কোনো দাম নাই, সমাজের মানুষ তাকে কোনো দাম দেয় না, কারণ গরিব। সমাজে কি গরিব মানুষের দাম আছে ভাই? সুদখোর ঘুষখোর বড় টাকাওয়ালা তার দাম আছে, যদিও তার চরিত্র ঠিক না, কিন্তু সমাজের মানুষ তারই দাম দেয়। ঠিক কিনা বল? যার টাকা নাই তার কোনো দাম নাই। ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর, একজন মুসি মেথর, সমাজের মানুষের কাছে কোনো দাম নাই। কিন্তু আমার রব ডাক দিয়ে কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তোমার ঈমান থাকে, মুত্তাকি যদি হও, সমাজের ভিতরে সবচাইতে দরিদ্র মানুষ, সমাজের ভিতরে সবচাইতে অবহেলিত মানুষ, তোমার কোনো দাম নাই। সমাজের মানুষ তোরে, গ্রামের মানুষ দাম দেয় না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম আবার আরশে আজিমের ফেরেশতারা তোরে দাম দেয়, তোর নিয়ে আলোচনা করে, গর্ব করে। শুধু তাই না, আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম দেশের ভিতরে তোর দাম নাই, ইজ্জত নাই, কিন্তু তুমি যদি ঈমানদার হও, মুত্তাকি হও, আরশের মালিক আমি আল্লাহ তোরে বন্ধু বানায় নেব, তোর দাম বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার শর্ত কয়টা ধরে বলেন? আমি একটু পানি খাচ্ছি, বোঝেনি তো? প্রতিদিন 1-2টা মাহফিল, 2-3 ঘন্টা কথা বলা লাগে, 1.5 ঘন্টা, প্রতিদিন চিল্লান লাগে, গলা ব্যথা করে। তো একটু পানি খাইলে মাইন্ড করবেন না তো আপনারা? কি যুবকরা খাবো? খাই? আচ্ছা। আমরা কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বলতে চাই, কারণ কোরআন শুনলে মানুষের জাদা তুমি ইমান বেড়ে যায়। কোরআন শুনলে কি বাড়ে? আর যদি পীরের গল্প শুনি, পীর সাহেবের গল্প, হুজুরের গল্প, বাবার গল্প, খাজার গল্প, অনেক বক্তা আছে বাংলাদেশে, দুঃখ লাগে ওদের সাথে। আমরা বলি তোরা কি করিস? প্রয়োজনে তুই সারা জীবনে কোরআনের 2টা জায়গা থেকে একটু মোতালা কর, কোরআনের তাফসির করবি মানুষের সামনে, মানুষের ঈমান বাড়বে। পীরের গল্প করিস কেন? তুই বক্তার মঞ্চে বসে, এই মঞ্চের বড় দাম, ঠিক কিনা কন? এ জায়গা বসে কোনো খাজার গল্প চলবে না।
আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, জোরে বলেন ঠিক কিনা? আছে না কিছু মানুষ মঞ্চে এসে কয়, খেয়া ঘাটের পাশের গেলাম পারইবার আসে আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ তোর লাইগারে অঙ্গ জরজার মনে লয় সারিয়া যাইতাম এই না বাড়ি গর। আছে না নাই? কুতাকুতি করে পাগলা তাহেরি, আছে না নাই? তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কহিলা। আমি কই যাক, আল্লাহর প্রেমে যদি অন্তর পুইরে কয়লা হয় তাহলে তো ভালো, ঠিক না? কয় দেখি বন্ড পরে কয়, আমি জানি গো দয়ালের নামে আছে কি মজাই, আছে না নাই? এই বাবার গল্প জায়গা চলবে, কোরআনের কথা। আমি সেদিন এক বক্তব্য শুনলাম, এক ভণ্ড বক্তা কোরআনের মাহফিলে এসে গান গাইতেছে, আমার আগে শুরু করছে। আমি কই তোরে আজকে সাইজ করবো, একের সাইজ। কোরআনের মঞ্চে বলে গান গাইতেছে, বলতেছে ওই আমি সুখে দুঃখে তোমার মুখ দেখিলে মনে শান্তি পাই রেজবি বাবা, তুমি সারা আমার কে হই না। কিছু একটা বলে, কোন শয়তান যদি, কোন মানুষ যদি বলে আমি সুখে দুঃখে আমার বাবার রেজবি বাবার মুখ দেখে আমি শান্তি পাই, ওর ইমান আছে? ও বলবে আমি আল্লাহ তোমার নাম জপলে আমি সুখে দুঃখে সবসময় শান্তি পাই। ও যদি খাঁটি মুসলমান হয় কি বলবে, জোরে বলেন? ওই আমি সুখে দুঃখে তোমার নাম জপিলে মনে শান্তি পায় আল্লাহ, তুমি সারা আমার কে হই নাই। বলে ও আল্লাহ তুমি সারা আমার কে হই নাই। যখন আমি মায়ের পেটে তুমি আমায় পাহাড় দিলে, মায়ের গর্ভে যখন পেটে যখন যুবক তুমি ছিলা, তোমার বাবার কোটি কোটি টাকা তোমার ভাই বোনের জন্য বাবা অফিস থেকে আসার সময় জুস কিনে আনে, আঙ্গুর কিনে আনে, কমলা কিনে আনে, কিন্তু তুমি তোমার মায়ের গর্ভে 8 মাস বয়স, তোমার জীবনটা কমপ্লিট, তোমার দেহ কমপ্লিট হয়ে গেছে, তোমার ক্ষুধা লাগে, তোমার বাবার কোটি টাকা আছে, কিন্তু মায়ের পেটে একটা ফল পাঠাইছে, খাওয়াইছে কে? জোরে বলো কে খাওয়াইছে? জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা আমরা তেলাওয়াত করেছি সূরা ইউনূস, বলেন কোন সূরা? আয়াত নম্বর 62-63। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে গোলাম আয় আয় আয়, আমার বন্ধু হবি, আমার দোস্ত হবি, আমার অলি হবি, আয় আমার যদি বন্ধু হও তাহলে দুনিয়ায় তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম আমার বন্ধুদের দুনিয়ায় কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তোমার অলি হওয়ার জন্য শর্ত কয়টা, কি লাগবে? আমার আল্লাহ কয় 1 নম্বরে ঈমানদার হও, ঈমান মজবুত করো, সুন্দর করো। যার ঈমান যত সুন্দর সে আল্লাহর তত কাছের বন্ধু। ওয়াকানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত হলো তুমি মুত্তাকি হও, পরেজগার হও। সুদ খাবা না, ঘুষ খাবা না, মানুষের সাথে জোর জুলুম করে সম্পদ হরণ করবা না, মানুষকে ঠকাবা না, হক্কলিবাদ পরিপূর্ণ বুঝিয়ে দিবা, বোনের সম্পদ বোনকে বুঝাইয়া দিবা, ভাইয়ের সম্পদ ভাইকে বুঝিয়ে দিবা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এরপরে তুমি নামাজ রোজা যত আমার হুকুমাতের সব ঠিক মতো মানবা, মিথ্যা কথা বলবা না, গীবত শিকায়ত করবা না। বান্দা তুমি মুত্তাকি হয়ে গেলে তোমাকে আমি বন্ধু বানায় নেব, তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না। রে যুবক, ও মুরব্বী বাবা, এই দুনিয়ায় একজন 80 বছর 70 বছরের মুরব্বী মানুষের আরে মন চাইলেই কিন্তু একটা যুবকের সাথে বন্ধুত্ব করতে পারে না।
আপনার 70 বছর বয়স, আপনার মন চায় একটা যুবকের সাথে আপনি সম্পর্ক করবেন, বন্ধুত্ব করবেন, আপনার দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, ভুরু পেকে, দাড়ি পেকে গেছে, এখন আপনি মন চাইলেই কি একটা যুবকের সাথে বন্ধুত্ব করতে পারবেন? যুবকেরা বুড়ো মানুষ পছন্দ করে না, বুড়া হয়ে গেলে পরে যুবকেরা তারে আর কাছে ডাকে না, আড্ডায় ডাকে না, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম তোমার 80 বছর বয়স হয়ে গেছে, দুনিয়ার কোন যুবক যুবতী তোমারে পাত্তা দেয় না, দুনিয়ার মানুষ তোমাদের সম্মান করে না, কিন্তু তুমি 80 বছরের বুড়াও যদি আমার সাথে একটু সম্পর্ক করার জন্য চেষ্টা করো, তুমি এক কদম বাড়ায় আমার সাথে সম্পর্ক করার জন্য আগায় আসবা, আমি আগাবো তোমার জন্য 10 কদম, তুমি হেঁটে হেঁটে রওনা করবা, আমি আল্লাহ তোমার জন্য দৌড়ে রওনা করব। গোলাম তুমি আমার সাথে সম্পর্ক করার জন্য আই লাভ আল্লাহ বলেন তো, আই লাভ ইউ আল্লাহ। আমরা কাকে ভালোবাসি? তুই বলবি আই লাভ ইউ একবার, আমি আল্লাহ তোর জন্য 10 বার বলবো আই লাভ ইউ টু। তোর বান্ধবী বড় সুন্দর চেহারা, অনেক দিন ধরে বান্ধবীরে পছন্দ করছো, যুবকের দল, ও জুনাইদা শৈলকুপা এলাকার যুবক বন্ধুরে আমার, কথাগুলো একটু দিলের কানে শুনবি, কপাল খুলে যাইতে পারে, আল্লাহ কবুল করেন বলে না আমি। বান্ধবীর জন্য বড় পাগল, 5 বছর ধরে বান্ধবীর পিছনে ঘুরছো, বান্ধবীরে বড় পছন্দ করো, কিন্তু কোনোদিন তাকে ভালোবাসি বলতে পারো নাই। আজকে চিন্তা করছো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলে আসছে, আমি আজকে বান্ধবীকে আই লাভ ইউ বলবো, একটা গোলাপ ফুল নিয়ে বান্ধবীর দরজায় চলে গেছ, সকালবেলায় বান্ধবী দরজা খোলা, বান্ধবী দরজা খুলছে, বাইরে হয়ে তাকায় দেখে তোমার সাথে একই সাথে কলেজে পড়ে সেই কালা সারা, কোন সারা? কালু কাইল্লা আছে না নাকি? এখন বান্ধবী তো সুন্দর চেহারা, আবার বড় লোকের মেয়ে, কোটি টাকার মালিক ওর বাবাই, দরজা খুলে দেখে কালো চেহারা। বান্ধবী কয় কি হয়েছে রে? কয় আই লাভ ইউ, গোলাপ ফুল দেওয়া। এখন বান্ধবী কয় বেটা ও যুবক, তুই হলো দেখতে ভালো না, আমি এই এলাকার ভিতরে সব চাইতে সুন্দরী, লাখ সুপার, আমি হলাম সব চাইতে সুন্দরী, আমার বাবার কোটি কোটি টাকা, তোর সাথে আমার স্ট্যাটাস মেলে না, এক লেভেল হয় না, আমি তোরে ভালোবাসতে পারবো না, জলদি করে ঘরের সামনে থেকে যা, না হলে কিন্তু দারোয়ান ডাকলাম। ভালোবাসতো 5 বছর ধরে, কিন্তু কাজ হইল না তোমারে, তুমি বলছো আই লাভ ইউ, তোমার বান্ধবী কয় আই হেটু, ভালোবাসা টিকলো না, আমার রব ডাক দিয়ে কয় 5 বছর দৌড়াইছ, 5 বছর ধরে বান্ধবীর পিছনে করছো, সম্পর্ক করার জন্য কাজ হয় নাই রে গোলাম, 5 বছর দরকার নাই, 5 দিন দরকার নাই, 5 মাস দরকার নাই, 5 ঘন্টা দরকার নাই, মাত্র 5টা মিনিট আয়, এ যুবক আয়, ও পর্দালের যুবতী বোন আমার মা, আয় আয়, ওযু কর, পবিত্র হাত যাই নামাজ নিয়ে দাঁড়ায় যা, আল্লাহর কপালটা নাকটা আল্লাহর কদমে সেজদার ভিতরে লুটায় পর, আর ডাক দিয়ে ক সুবহান রাব্বিয়াল আলা, আমার মালিক ডাক দিয়ে কয় গোলাম আমারে ডাকো কেন? কয় আল্লাহ তোমারে ভালোবাসি। আমার রব ডাক দিয়ে কয় তুই আমারে কতটুকুন ভালোবাসবি, তোর চাইতে 100 গুণ বেশি আমি তোরে ভালোবাসা দিলাম, জোরে কর আল্লাহু আকবার। এই জন্য আমাদের অন্তরে কার প্রেম থাকবে? যত গুনাহ করছেন, অনেকে মনে মনে চিন্তা করে হুজুর পাহাড় সমান গুনাহ করে ফেলেছি, অনেকের মনের ভিতরে অনেক সময় ভয় থাকে, ঠিক কিনা কন? এত বড় গুনাহ আমি করেছি, আল্লাহ মনে আমারে মাফ করবে না, কিন্তু আমার মা আল্লাহর দয়া সম্পর্কে আপনার কোনো খবর নাই। আমার আল্লাহ কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কত গুনাহ করছি, গুনার পাহাড়, আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে তোর মাফ করে দিব। সুবহানাল্লাহ কন না? এই যুবক, এই দুনিয়ার মানুষের সাথে তুমি কোনো অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার বাবার সাথে কোনো বেয়াদবি করেছো, অন্যায় করেছো, বাবাই তোমারে খোঁজে লাঠি নিয়ে পিটানোর জন্য, পুলিশ প্রশাসন চেয়ারম্যান মেম্বার তোমারে খোঁজে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার রব আমার আল্লাহ তোমারে খুঁজতেছে 24 ঘন্টা মাফ করার জন্য। কি করার জন্য বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখে এক যুবক পাহাড়ের দিকে তাকায় তাকায় এত কান্নাকাটি করতেছে, যুবকের চোখের পানি দিয়ে বুক ভিজে দিতেছে। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে কয় এ যুবক ভাই, কান্দিস কেন, কি হয়েছে রে? যুবক ডাক দিয়ে কয় ভাই গো,
জীবনে আমি বড় অন্যায় করেছি, পাপ করেছি, আমি এই পাপের ভয়ে কান্দি, আমার আল্লাহ মনে হয় আমারে কোনোদিন ক্ষমা করবে না। বলে কি, চল রসুলের কাছে তোমাকে নিয়ে যাই, আমার রসুল তোমার কথা শুনবে, তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি। আমার যুবককে ধরে নিয়ে গেল, আমার পয়গম্বর ডাক দেয়, কমর কি হয়েছে? কয় হুজুর এই যুবকের জীবনে অনেক পাপ, ভয় পায়, কান্দে, আল্লাহ মাফ করবেনি। আমার রসুল ডাক দেয়, কয় যুবক, আমার আল্লাহ বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম খবরদার নিরাশ হইস না, আমার রহমতের সম্পর্কে তোর ধারণা নাই, আমি তোকে মাফ করে দিব শুধু মাফ চাইলেই। ও যুবক, তোর পাপ কত হয়েছে রে? পাহাড় সমান তোর পাপ। বলে হুজুর পাহাড়ের চাইতো আমার পাপ বড়। যুবক, সাগরের পানি ফেনা বরাবর তোর পাপ। যুবক বলে হুজুর সাগরের ফেনার চাইতো আমার গুনাহ বেশি, আসমান জমিন ফাঁকা জায়গা পূর্ণ করে আমি পাপ করে ফেলেছি হুজুর গ। আমার পয়গম্বর ডাক দিয়ে কয় ভয় নাই, তোরে আল্লাহ মাফ করবে। কি পাপ করছিস? যুবক ডাক দিয়ে কয় হুজুর আমার অভ্যাস হলো চুরি করা। বলে ব্যাপার না, আল্লাহ মাফ করে দিবে। বলে হুজুর যেমন তেমন চোর না আমি এই মদিনার ভিতরে কোনো মানুষ যদি মারা যায়, তাকে যখন দাফন করা হয় কবরের ভিতরে রাখা হয়, ওই লাশটার গায়ের কাফন খুলে আমি চুরি করে তারপরে বাজারে বিক্রি করি। নাউজুবিল্লাহ। বলে যুবক ব্যাপার না, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। যুবক ডাক দিয়ে কয় হুজুর গো, এখানেই তো শেষ না, আমি কয়েকদিন আগে, এই যে 3-4 দিন আগে একটা কবর খুঁজলাম। কবর খোঁড়ার পরে এবার তাকায় দেখি এই কবরের ভিতরে একটা, যখনই কাফনের কাপড়টা খুলছি তাকায় দেখি এই কবরের ভিতরে একটা, থাক পরে আসলে তো পিছনেই থাকবে। বাজে কত বাজে? 40 বাজে গেছে। ভাই একটু আগান তো ভাই, জায়গা হচ্ছে না। আল্লাহকে খুশি করার জন্য আরেক ভাই একটু জায়গা করে, একটু আগান, একটু কষ্ট করেন, একটু হরকত করেন, একটু আগান, আল্লাহ আপনার জান্নাতের পথ সহজ করে দেবে। জোরে কোন আমিন। আর একটুখানি জিকির করেন লা ইলাহা যখন 55 বলে তখন কালেকশন শুরু করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আমার খারাপ লাগে? ভালো লাগে তো আলহামদুলিল্লাহ খান। আচ্ছা দেখি তো কার কার ভালো লাগতেছে না? দুই হাত আল্লাহকে দেখানোর জন্য। আমরা এখন একটা তকবীর দেবো, তকবীর, কোরআনের প্রেমিকরা তকবীর দিবে, আকাশ বাকাশ পুরো কম্পিত হবে, ঠিক কিনা খান? লিল্লাহি তাকবীর। হাত টান টান করে আল্লাহকে যারা ভালোবাসেন আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামা। জবান ডাকতে বলে হুজুর আমি কবর খুঁড়ে কমপ্লিট করলাম, কবরের মাটি সরায় দিলাম, বাস সরায় দিলাম, লাশ উঠাবো। কাফনের কাপড় লাশের গায়ের উপর থেকে সরাইয়া দেওয়ার জন্য যখন বান্ধন খুলছি গো হুজুর, তাকায় দেখি এই কবরের ভিতরে কোনো পুরুষ মানুষ না, এই কাফনের ভিতরে একটা সুন্দরী যুবতী 16-17 বছর বয়স। হুজুর গ, লাশটা এখনো তরতাজা লাশ, ফুলে ওঠে নাই, পচে যায় নাই, গন্ধ হয় নাই, জীবন্ত মানুষের মতো সুন্দর চেহারা মেয়েটার, দেখতে অনেক ভালো লাগলো। কবরের ভিতরে লাইট জ্বালায়া আমি কাফনের কাপড় খুঁড়ে ফেললাম। যুবতী মেয়ের উলঙ্গ শরীর দেখে আমার শয়তানে ধোকা পড়ে গেলাম। গা হুজুর আমি সঙ্গে সঙ্গে আমি আমার নফসের খায়সাতে পড়ে ওই কবরের ভিতরে মৃত যুবতী মেয়েটার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। হুজুর গাও আমি কাফনের কাপড়টা হাতের ভিতরে নিয়ে যখন কবরের ভিতর থেকে উঠে আসব, এমন সময় যুবতী মেয়ে মনে হইল আমার ডাক দিয়ে কইতেছে, রে যুবক
কেমন কাম তুমি আমার সাথে করলে? আমি একটা পবিত্র মেয়ে, আমার জীবনে কোনোদিন পর পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আমি মারা গেছে, আমার আপনজনেরা আমার কবরের ভিতরে নামায় দিয়ে গেছে, তুমি আমার সাথে ধর্ষণ করলে যে না করলে, আমার শরীরটারে নাপাক বানায় দিয়ে গেছ। একটু আগে আমার আপনজনেরা কত আদর করে যত্ন করে বড়ই পাতা গরম পানি দিয়া আমার সুন্দর করে সাবান শ্যাম্পু করাইয়া আমারে গোসল করাইয়া পবিত্র বানায় কবরে দিয়ে গেছে। তুমি আমারে নাপাক বানায় দিয়ে গেছো। হাসরের ময়দানে এই নাপাক শরীর নিয়ে কি আমি আল্লাহর দরবারে উঠবো? হুজুর কই মেয়েটা মনে হলো কবরের ভিতর থেকে এমন ভাবে আমারে আওয়াজ দেয়, এমন সময় আমার নবী রাগ হয়ে ডাক দিয়ে কয়, যুবক, মৃত একটা যুবতী মেয়েকেও তুমি ছাড়লা না, তার সাথেও তুমি এমন জঘন্য পাপ করলা, তোমার মতো নাফরমান আমার সামনে থাকবা না। রাগ হয়ে বলে চলে যাও। এবার যুবক কান্দে পাহাড়ের উপরে চলে গেছি আর কয়, আল্লাহ তোমার হাবিবু আমারও তারায় দিল। সাহাবারা শুনছে, সাহাবারা আমারে পিঠা তারায় দিল। ওগো মালিক, আমার মতো পাপী বান্দা তুমি চাইলে তো মাফ করতে পারো, আমি জানি। এই দুনিয়ার সব চাইতে তোমার বড় মায়, আল্লাহ মাফ কি করবা না? এমন সময় চোখের পানি দিয়ে কান্না শুধু বের হয়, খাওয়া বন্ধ, নাওয়া বন্ধ, সব ছেড়ে দিয়ে শুধু মালিকের ভয়ে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব গো, যান যান, জলদি করে খবর পাঠান, ওই পাহাড়ি এলাকায় আমার যুবক বান্দায় মৃত লাশের সাথে জেনা করছে, এখন কান্দে। ঘোষণা দেন, ওর চোখের পানি আমি কবুল করেছি। আমার বান্দা বান্দি যত অন্যায় করুক, মাপ চাইলে আমি মাফ করার জন্য রেডি আছি। আমি মাফ করে দিছি, শুধু তাই নয়, আমার ওই গোলামের তওবা এমন ভাবে কবুল করছি, আমার ওই গোলামকে আমি এখন আমার ওলি, আমার বন্ধু হিসাবে কবুল করেছি। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাক দেয়া কয়, ওমর যা, আবু বকর যা, জলদি করে আমার যুবক পাগল উম্মতরে ডাক দেয়ান। ডাক দেয়া কয়, তোর তওবা আল্লাহ কবুল করছে। আল্লাহ ডাক দেয়া কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম ভয় নাই, টেনশন নাই, কত পাপ, কত গুনাহ, কত বিপদ, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমার কাছে চাইলে আমি তোরে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আমাদের রবকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আল্লাহ, বলেন তো আমাদের রব কে? এই যে শাহাদত আঙ্গুল উঁচু করে দেখা, বলেন আমাদের রব কে? আমার রব আল্লাহ। এবং সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মানার পর যখন সে মজবুত থাকবে, সীসা ডালা প্রায় চেনেন নাই, হুজুর আল্লাহকে রব বলে আবার মজবুত থাকার কি আছে? এর পিছনে কথা আছে না নাই? আমার রব ভালো করে জানে, আমাকে রব মানার পরে আমার বান্দা দুনিয়ার আর কাউকে মানবে না, কোনো মূর্তি পূজা করবে না, কারো কাছে মাথা টাকা করবে না, কোনো বাতিল বেঈমানের বাচ্চার সাথে আমার মুসলমান ইমানদার বান্দা আপোষ করবে না। জোরে বলেন ঠিক কিনা? যখনই সে আমাকে রব বলবে, তখনই তার উপরে বিপদ আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে। আমাকে রব বলার পরে বান্দা তোর বিপদ আসবে গো। এই জন্য যতই বিপদ আসুক তুই বলবি না না। সুম্মাস্তাকামু, সীসা ডালা প্রাচীরের নাই, আল্লাহকে রব বলছি, এই দিকে আমি দাঁড়ায় থাকবো। আমার আল্লাহ কয়, তাহলে তোর জন্য সুসংবাদ আছে জান্নাতের। আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে রহমতের ফেরেশতা এসে তোরে ঘোষণা দিয়ে কয়, তোর ভয় নাই, টেনশন নাই, জান্নাতের ওয়াদা আল্লাহ করছে, জান্নাত তোর জন্য তৈরি আছে। সুবহানাল্লাহ। তো মজবুত থাকার কথা কেন আসছে? মজবুত তো তখনই থাকা লাগে যখন রব বলার পরে বিপদ আসার সম্ভাবনা থাকে। এই জন্য আল্লাহর যারা খাঁটি গোলাম, তাদের উপরে বিপদ কম না বেশি? যুগে যুগে আল্লাহকে যারা সুম্মাস্তাকামুর জন্য, অটুট থাকার জন্য যুগে যুগে অনেক নবী রাসূলগণ পর্যন্ত মার খাইছে। দোস্ত ফ্যানটা একটু আর একটু করে দাও, মুখে লাগে। যুগে যুগে সাহাবা আজমান মার খাইছেন, টুকরা টুকরা হওয়া লাগছে হুদের ময়দানে। হানজালা নাম শুনছেন? আমির হামজা নাম শুনছেন?
টুকরা টুকরা করে ফেলছে। কিসের জন্য? সুম্মাস্তাকামুর জন্য। বলেন কিসের জন্য? আজও সেই অবস্থা, সেই পরীক্ষা আমাদের মাঝেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারাই বলবে ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, তাদের উপরেই বিপদ। আজকে সারা পৃথিবীতে দেখেন মুসলমান বেশি মার খায়। এই বাংলাদেশের চিত্রেও দেখেন যারা কোরআনের কথা বলে, হক কথা বলে, তারা আজকে জেলখানায়। মামুনুল হকরা কি অপরাধ করছে বলেন? কি অপরাধ করছে মামুনুল হকরা, মুফতি আমির হামজারা, এরপরে মুফতি সাখাওয়াত রাদি, ছোট্ট বন্ধু আমাদের রফিকুল ইসলাম মাদানী, 22 বছর বয়স, কোরআনের হেফজ করেছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে। কি অপরাধ করেছে রফিকুল ইসলাম মাদানীরা? কি অপরাধ করেছেন মুফতি কাজী ইব্রাহিম? এদের অপরাধ কি? একটাই অপরাধ, তারা কোরআনের কথা বলে। বলেন কিসের কথা বলে? যারা বলেন কিসের কথা বলে? তো এগুলো আমরা পরোয়া করি না। কোরআনের কথা বলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জেল হয়, জুলুম হয়, কবুল করতে রাজি আছি। আরে হকের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি, আমরাও হকের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য 24 ঘন্টা রক্ত দিতে, জীবন দিতে তৈরি আছে। ঠিক কিনা কর? হক্কানি আলেম ওলামাদেরকে কখনো জুলুম করে, নির্যাতন করে ইসলাম থেকে সরানো যাবে না। আজকে পরিমণিরা হাতের ভিতরে মেহেদি দিয়ে টাটা জাউরা সন্তান পেটের ভিতরে নিয়ে বের হয়ে আসে। আজকে কত দুর্নীতি, বা কোটি কোটি টাকা দুর্নীতি করে তারা আল্লাহর জমিন উন্মুক্ত ঘুরে বেড়ায়। আর কোরআনের পাখিগুলো আজকে জেলের ভিতরে বন্দী। তাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে আছে ডান্ডা বেরি, বুকের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় আছে হেলমেট। আছে না নাই? এর বিচার একদিন কে করবে? আল্লাহ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। এই জামানায় কোরআনের ওই পাখি গুলো বন্দি জেলখানায়, লুচ্চা বদমাশ দুর্নীতিবাদ রক্ষা পেয়ে যায়। ঠিক না বলে? ওরে কোরআনের ওই পাখি গুলো বন্দি জেলখানায়, দুর্নীতিবাদ লুচ্চা বদমাশ রক্ষা পেয়ে যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক না বলেন? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা নামাইয়া তারে চেনা বড় দায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমার। আছে না নাই? এই জন্য আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুম্মাস্তাকাম, অটুট থাকবে, মজবুত থাকবে, তাদের জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বিপদ আসবে, ঝড় আসবে, তুফান আসবে, গোলামের দল টেনশন করবি না। ইউসুফ পয়গম্বরকে কিন্তু জুলেখার গোষ্ঠী ধর্ষণের মামলা দিয়া, দর্শক সাজাইয়া জেলের ভিতরে পড়ছিল। একদিন, 2 দিন না, 7 বছর 7 মাস 7 দিন জেলে ছিল। মামলা ছিল কিসের? যুবকরা কথা কয় না? আজকে বাংলাদেশের আলেমরা যারা জেলখানায়, অনেকেরই মামলা দর্শনের। শয়তানও বিশ্বাস করে না। কথা কন না কেন? আটকাইছে কেন? ওরা দেখছে মামুনুল হক যেই জায়গা যায় 10 লক্ষ মানুষ ছুটে আসে। মিজানুর রহমান আজহারী যেই জায়গা যায় 10 লক্ষ মানুষ পাগলের মতো ছুটে আসে। সৈয়দ ফয়জুল করিম, রিজাউল করিমরা যেই জায়গা যায় 10 লক্ষ মানুষ চলে আসে। কিন্তু আমি এত বড় নেতা, বিরোধী দলের নেত্রী, আমি এত বড় নেতা, আমি প্রধানমন্ত্রী, আমি এত বড় নেত্রী, আমি যে এই জায়গায় মিটিং করার জন্য যাই, বাস ফ্রি দেই, বিরিয়ানি খাওয়াই, আবার আসলে পারে 500 করে টাকা দেই। স্কুল কলেজ ভার্সিটি বাধ্যতামূলক বন্ধ, আমার অনুষ্ঠানে আসা লাগবে। তারপরও 20,000 লোক বাটি চালান দে নাই। কথা বলেন? আমার ফরিদপুরে 2 বছর আগে, 3 বছর আগে কোমরপুর
আমি যে জায়গায় ইমামতি করতাম এই কোমরপুরে স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল। কেউ কিছু মনে করবেন না, আমি কল দূরের বদনাম করি না। আমি আলেম, আলেমের জন্য আলেমের প্রাণ কান্দে, সে যেই দলেরই হোক, সব আলেম সব রসুনের গুড়ায় এক। আজকে আপনি তাবলিগ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, হিফাজত বলেন, চরমনাই বলেন, আমরা টুপিওয়ালারা আলেম ওলামা মাজার পূজারি বাদ দিলাম, হক্কানি আলেম ওলামা যারা আছে এরা যদি একটু এক হইতে পারে, বাংলার জনগণ কয় হুজুর ভোট দেব কারে? আমরা হুজুররা যদি এক হয়ে যায়, বাংলার জমিনের টুপিওয়ালা দাড়িওয়ালারা হুজুরদের উপরে কথা বলার কারো বাবার সাহস নাই। ঠিক কি এখন? আমার ভাইয়েরা ওরা চিন্তা করলো, আমি এত বড় নেতা, মিটিং করি, সমাবেশ করি, 20,000 50,000 লোক হয় না। আমি দেখেছি কোমরপুরের মাঠ খালি, মাঝখানে লোক নাই, টাকা দেয়, বিরিয়ানি দেয়, তারপরে লোক নাই। আর যেই জায়গায় মামুল হকরা যায়, যেই জায়গায় মিজানুর রহমান আজারি যায়, ওই জায়গায় যে গত যেদিন 2 বছর আগে মামুল হক আমার প্রিয় ভাইকে যখন আটক করলো, তার আগে ফরিদপুর আসছিলেন, লোক হয়েছিল 10 লক্ষ। কয় লক্ষ? টিরাকও দেয় নাই, বাসও দেয় নাই, টিরাকও দেয় নাই, বাসও দেয় নাই, খাওয়ানো দেয় নাই, নিজের পকেটের টাকা খরচ করে পাগলের মতো যুবকরা ছুটে যায়। একজন পুলিশ কয় আমার পুলিশের চাকরি দরকার নাই, মামুল হকরে ভালোবাসি, সরকারি চাকরি দিব না, চাকরির কপালে লাথি মারি, আলেমকে ভালোবাসি। এইভাবে এইবার দাদা বাবুরা চিন্তা করলো যে এরকম চলতেছে, আফগানের মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালারা আফগানের জমিন থেকে আমেরিকার মতো এত বড় পাওয়ারফুল শক্তিকে, এত বড় পরাশক্তিকে লাথি মেরে তারাই দিয়ে আফগান টুপিওয়ালা দাড়িওয়ালারা দখল করছে তালেবান। বাংলার জমিনে আর 2-1 বছর এরকম চললে হুজুররাই দখল করবে। এই জন্য তাড়াতাড়ি করে বদনাম দিয়ে, অপবাদ দিয়ে আস্তে করে আটকায় তুইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার রব ডাক দিয়ে কয়, টেনশন নাই, চিন্তা করবে না। ইউসুফ পয়গম্বর দর্শন মামলায় জেল ঢুকলো, বাইরে হইল মিশরের প্রেসিডেন্ট, মামুল হকের দল, তোরাও চিন্তা করবি না, তোরাও একদিন বের হবি, বাংলার জমিনে তোরা শাসন করবি। আল্লাহু আকবার। সুম্মাস্তাকামু, অটুট থাকা লাগবে। কেমন অটুট? বেলালের মতো অটুট থাকা লাগবে। মার দেয়, তারপরও বেলাল কয় আল্লাহু আহাদ, অন্য কিছু মানি না। আবু জেহেল উমাইয়া ডাক দিয়ে কয়, ও বেলাল, তুই আল্লাহকে ভুলে যা, মুহাম্মদকে একটা গালি দে, তোরে আমার দলে চলে আয়। বেলাল কয় না, জীবন থাকতে তোমাদের সাথে নাই, মূর্তি পূজার সাথে নাই, আমার রব কে? আল্লাহু আহাদ। আমার রব কয়জন? আবু জেহেল কয়, উমাইয়া জলদি কর। গলার ভিতরে রশি লাগাইছে, টানতে টানতে মরুভূমির ভিতরে নিয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত 1 টানা 2 টানা 10টা খেজুরের মোটা মোটা ডাল পিঠের উপরে ভাঙছে। বেলাল কয় আল্লাহু, কন্যাকে আল্লাহু। আবু জেহেল কয় কাজ হবে না রে, জলদি করো মাইয়া, ঘরের ভিতরে আমার চামড়ার চাবুক আছে। চাবুক এনে বিলাল, কালো মানুষ, কালো চামড়াওয়ালা মানুষ, বেলালের পিঠের উপরে চাবুক মারে, চামড়া ছিঁড়ে রক্ত বের হয়ে পড়ে। বেলাল আল্লাহু আহাদ। আবু জেহেল ডাক এইভাবে তো থামানো যায় না। বেলাল জবান দিয়ে আল্লাহর জিকির করি। আবু জেহেল ডাক কয়, বেলাল রে, তুই এখনো থামলি না, আল্লাহকে বলিস না। বেলাল কয়, তুমি কত মারবা, তোমার চাবুক মারতে মারতে তোমার হাত ব্যথা হবে, কিন্তু আমি আল্লাহর নাম ভুলতে পারবো না। আমাদেরকে শাপলার চত্বরে নিয়ে রাতের অন্ধকারে গুলি করে মারছে, আমাদের পিঠের উপরে লাঠির আঘাত আছে, আমাদেরকে ওরা মনে করেছে মার দিছে, ওরা মনে হয় হুজুররা আর কোনোদিন ইসলামের কথা বলবে না। মনে রাখো মুসলমান, শাপলার চত্বরে একবার না 1000 বার যাইতে রাজি আছি। এই জীবন একবার না, আল্লাহ যদি 1000 বার জীবন দিয়ে জমিনে পাঠায়, আল্লাহর রাস্তায় 1000 বার জীবন দিতে রাজি আছি। রক্ত দেব, জীবন দিব, আল্লাহকে ভুলবো না। ঠিক কিনা কন? বেলালের পিঠের উপরে যখন চাবুকের আঘাত করে রে, বেলালের চামড়া ছিঁড়ে যায়। এবার বেলালকে পরের দিন আবারও মারে, কাঁচা ঘায়ের উপরে যখন চাবুক মারে গো, রক্ত পড়তে পড়তে বালু ভিজে যায়।
হযরত বেলালকে আবু জেহেল ডাক দিয়ে কে এত মারামারিতে আল্লাহ ভুলো না। বেলাল কয় জীবন আছে যতক্ষণ আমার আল্লাহর প্রেম থাকবে ততক্ষণ। আবু জেহেল এবার ডাক দিয়ে কয় উমাইয়া রে এত মারা মারলাম তারপরও আল্লাহকে ভুলে না। এবার বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে রাখছে। বেলালের হাত নড়ে না, বেলালের পা দুইটা লড়াইতে পারে না, বেলালের সর্বশরীর অবাস হয়ে রয়েছে, রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে, জবানটা একটু ভালো আছে, জিহ্বা ঘোরায় ঘোরায় কয় আল্লাহু আহাদ, আল্লাহ তোরে ভালোবাসি। এরে মালিক তোর প্রেম তোর ভালোবাসায় আমারে কত আঘাত দেয়, দুঃখ নাই আঘাত সইতে পারি কিন্তু তোরে বলতে পারি না। এমন সময় আবু জেহেল রাগ হয়ে ডাক দিয়ে কয় মাইয়া রে জলদি কর, ওই যে বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছে বেল গাছের মতো লম্বা লম্বা কাটা হয়, একটা না দুইটা না 5টা লম্বা কাটা ছিঁড়ে আনছে। আবু জেহেল কয় হাত পা আবার বুকের উপরে পাথর চাপা, জিহ্বা ভালো আছে, জিহ্বা নারায় আল্লাহর জিকির করিস, জিহ্বাটা একটা টান দিয়ে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাটা 5টা কাটা লম্বা লম্বা কাটা ঢুকে দিছে রে। বেলাল চোখের গুনা দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। আবু জেহেল ডাক দিয়ে কয় এ বেলাল তোর চোখে পানি কেন? তোমারা মারলাম মাথা থেকে পা পর্যন্ত চামড়া ফাটা, রক্ত ঝরে রে, তোর চোখে পানি নাই, কিন্তু তোর জিহ্বায় কাটা ঢুকাইছি, জিহ্বার ভিতরে গালের ভিতরে রক্ত জমা হয়ে গেছে। বেলাল তোর চোখে পানি, বুঝতে পেরেছি গায়ে চামড়া ফাটছে, সহ্য করছ, কিন্তু জিহ্বার ভিতরে কাটা ঢুকাইছি, সহ্য করতে পারো না। বেলাল এই জন্য জিহ্বার আঘাতে কান্দ। বেলাল ডাক দিয়ে কাবু দে না না না, আমার মাথা ফাটাইছো, চামড়া ছুলে গেছে, জিহ্বার ভিতরে কাটা ঢুকাইছো, এই জন্য যন্ত্রণায় কান্দি না রে, আমি কান্দি আমার মালিকের জন্য। আল্লাহ আমি আমার মালিকের জিকির করতেছিলাম জিহ্বা নারায়া, তোমরা যে আমার পিটাইছো, যখন আমি আল্লাহ কয়ে ডাক দিছি সব দুঃখ চলে গেছে। আমার মুসলমান ভাইরে বেলালের এই ঘটনা যখন শেষ করব চোখে পানি রাখতে পারবেন না। কি আমি ইমানের পরীক্ষা দেয়, তারপরও আল্লাহ বলেন আল্লাহু আকবার কান। আমি আলোচনা করি, আপনারা কি চান? তার আগে 5 মিনিট একটু কালেকশন করে ফেলাই মসজিদের জন্য, বুঝেন নাই? এই যে মসজিদটা এই যে মাহফিল করছে এত টাকা খরচ করে,